পরের টপিক যেটা সেটা হলো রুট মডেলের বেসিক কিছু অ্যাজাম্পশনস। আমরা জানি যে বিজ্ঞানী রুট তার মডেলের মধ্যে কন্ডাকশন ইলেকট্রনগুলোকে গ্যাস হিসেবে কল্পনা করেছেন। তার মানে এখানে আসলে ইলেকট্রনকে যেহেতু আমরা গ্যাস হিসেবে কল্পনা করেছি, তার মানে নর্মাল গ্যাসের মতো এখানে ইলেকট্রনগুলো মুভ করতে পারতেছে এবং এখানে বেশ কিছু কলিশনও হবে। তো ফার্স্ট কথা হলো যে এখানে যেহেতু ইলেকট্রন আর আয়ন আছে, তার মানে এখানে দুই ধরনের ইন্টারাকশন পসিবল। একটা হলো ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন এবং আরেকটা হচ্ছে ইলেকট্রনের সাথে আয়নের ইন্টারাকশন। এবং সেকেন্ড আরেকটা জিনিস হলো যদি কলিশন হয়, কলিশনটাও আমার দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন কলিশন এবং আরেকটা হচ্ছে ইলেকট্রনের সাথে আয়নের কলিশন। তো এখানে আমাদের অ্যাজাম্পশনসগুলো কী কী এই মডেলটা বর্ণনা করার কেসে? ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশন। এটার মানে কি? এটার মানে হলো যে কলিশনের মাঝে মধ্যবর্তী সময়ে ইলেকট্রনের সাথে ইলেকট্রনের যে ইন্টারাকশন আছে সেই জিনিসটাকে নেগলেক্ট করা হয়েছে। সেকেন্ড পয়েন্টটা হলো ফ্রি ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশন। এখানে কি করা হয়েছে? এখানে ওই সংঘর্ষ যখন হবে না, অর্থাৎ নর্মাল টাইমে, সেখানে ইলেকট্রনের সাথে যে আয়নের ইন্টারাকশন সেই জিনিসটাকে আমরা নেগলেক্ট করেছি। থার্ড যে পয়েন্টটা সেটা হলো যে যখন ইলেকট্রন ইলেকট্রন অথবা ইলেকট্রনের সাথে আয়নের কলিশন হবে, সেই কলিশনটা হবে ইনস্ট্যান্টিনিউয়াস এবং সেখানে ইলেকট্রনের যে ভেলোসিটিটা থাকবে সেটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে। এখন এখানে আমরা এই মডেলের মধ্যে কোন ইন্টারাকশনটা মানে কোন কলিশনটাকে আমরা নিব? ফার্স্ট কথা হলো যে আমরা বলেছিলাম যে ইলেকট্রন ইলেকট্রন কলিশন পসিবল, আর একটা হচ্ছে ইলেকট্রন আয়ন কলিশন পসিবল। কিন্তু এইখানে ধরা হয়েছে ইলেকট্রন ইলেকট্রন যে কলিশনটা হবে সেই জিনিসটাকে নেগলেক্ট করা হয়েছে এবং শুধুমাত্র কাউন্ট করা হয়েছে ইলেকট্রন আয়ন কলিশন পার্টটুকু। ফোর্থ অ্যাজাম্পশনের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে বেশ কিছু টার্মের সাথে পরিচয়। ফার্স্ট টার্মটা হচ্ছে যে আমাদের টাউ। সো টাউ জিনিসটা কি? ধরে নিলাম যে একটা ইলেকট্রনের সাথে একটা আয়নের সাথে একটা ইলেকট্রনের যখন হচ্ছে কলিশন হবে, পরপর দুইটা কলিশনের যে মধ্যবর্তী টাইম সেটাকে আমরা বলতেছি টাউ বা রিল্যাক্সেশন টাইম। এখন একটা কলিশনের মাঝখানে কতটুকু টাইম লাগতেছে সেটা হলো টাউ। এখন যদি আমরা ধরি যে ডিটি একটা টাইম, যে একটা নির্দিষ্ট একটা ইন্টারভাল ধরলাম যে ডিটি টাইমের মধ্যে কয়টা মানে কয়টা কলিশন হবে, সো সেটার চান্স হবে হচ্ছে ডিটি বাই টাউ। কারণ হচ্ছে টাউ সংখ্যক সময়ে কলিশন হয় একটা, তার মানে ডিটি টাইমে কয়টা কলিশন হবে? ডিটি বাই টাউ। সো এই জিনিসটাকে আমরা বলতেছি যে মানে একটা ইলেকট্রন যে কলিশনে পার্টিসিপেট করবে তার প্রবাবিলিটি হচ্ছে ডিটি বাই টাউ। ফিফথ যে পয়েন্টটা বা অ্যাজাম্পশনসটা সেটা বলা হচ্ছে যে জাস্ট আফটার কলিশন মোমেন্টাম যেটা আসবে, মোমেন্টাম জিরো হয়ে যাবে। এটার কারণ কি? যখন একটা আয়নের সাথে একটা ইলেকট্রনের কলিশন হবে, ইলেকট্রনটা যে কোনো দিকে যেতে পারে। সো যে কোনো দিকে যদি যায়, তার মানে যে কোনো দিকে যাওয়ার পসিবিলিটি হচ্ছে, মানে পসিবিলিটি প্রবাবিলিটি দুইটাই হচ্ছে সমান, প্রবাবিলিটি সমান। তার মানে যে কোনো একদিকে যদি আমরা চুজ করতে চাই, তার মানে যে কোনো একদিকে, যেহেতু অসীম সংখ্যক ডিরেকশন এটা যেতে পারে, তার মানে যে কোনো একদিকে যাওয়ার প্রবাবিলিটি সেটা হলো আমার কত? 0। সিক্সথ যে পয়েন্টটা সেটা হলো যে আমরা যদি বাইরে থেকে কোনো ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে এখানে ওই ইলেকট্রনের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটার মান হবে হচ্ছে আমার লরেন্জ ফোর্সের সমান, অর্থাৎ -E। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য এবং এই পার্টটুকু সেটা হবে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য।